মেল রিপ্রোডাকশান সিস্টেম কিন্তু মূলত তৈরি হয় তোমাদের তিনটে জিনিস নিয়ে, ঠিক আছে, 3 পার্টস। কী কে 3টি পার্ট, ঠিক আছে, 3টি পার্ট কী কী দেখো, বাহ্যিক জননাঙ্গ, এক্সটার্নাল জেনিটালিয়া, হিউম্যান মেল দেহে অর্থাৎ পুরুষ দেহে জেনিটালিয়া হচ্ছে কোনটা, মানে এক্সটার্নাল জেনিটালিয়া কোনটা, সেটা হচ্ছে পেনিস, বা যাকে আমরা বলি শিশ্ন। একটু স্লো পড়াবো, বুঝে নাও। আচ্ছা, 3 নম্বর, মানে 3টে যে পার্ট আছে তার মধ্যে দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে তোমাদের গ্রন্থি বা গ্ল্যান্ড। অনেকগুলো গ্রন্থি থাকে, শুক্রাশয় নিজেও একটি গ্রন্থি, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে তোমাদের নালিকা। হিউম্যান মেল দেহে উৎপন্ন হয় তোমাদের স্পার্ম বা শুক্রাণু, সেটাকে বাইরে আনা, এবং মূত্র সেটাকে বাইরে আনা, তার জন্য নালিকা প্রয়োজন। মূলত 6টা নালিকা থাকে, তো নালিকা ইংরাজি হচ্ছে টিউবিয়ালস, ঠিক আছে। এই 3টে হচ্ছে মেল পার্ট। আশা করি বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। চলো এবার বিভিন্ন পার্টগুলোকে এক এক করে দেখা যাক। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, এই যে অংশটা বাইরের দিকে আছে, এটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল জেনিটালিয়া। একটি মেল বডির এটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল জেনিটালিয়া। এর নাম কি? এর নাম হচ্ছে তোমাদের পেনিস, ঠিক আছে। বাংলায় বলা হয় শিশ্ন, ওকে। তোমরা দেখতে পাচ্ছ শুক্রাশয় অবস্থান করে দেহের বাইরে একটি থলেতে। এই থলেটাকে বলা হয় স্ক্রোটাম, দন্তের শয়কয় রফালা উকার টয়াকার ম, ওকে। আর এই যে অংশটা এটাই হচ্ছে বেসিক্যালি টেস্টিস বা শুক্রাশয়, ঠিক আছে। এই অংশটাই তোমাদের কি শুক্রাশয়, বা যাকে ইংরেজিতে বলা হয় টেস্টেস, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট দেখো, এরপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হলুদ রঙের প্যাসেজ টাইপের নালিকাকার পথ রয়েছে, ঠিক আছে। এই নালিকাকার পথটাকে কি বলা হয়? এই নালিকাকার পথটাকে বলা হয় ইউরেথ্রা, ঠিক আছে, ইউরেথ্রা, ঠিক আছে। কি বলা হয়? ইউরেথ্রা। আর তোমরা দেখতে পাচ্ছ পেনিসের ঠিক মুখের কাছে একটু ফোলা অংশ আছে, ঠিক আছে। এই অংশটাকে কি বলা হয়? এই ফোলা মতো অংশটাকে কি বলা হয়? ফোলা মতো অংশটা যেটা, সেটাকে বলা হয় তোমাদের গ্লান্স পেনিস, ঠিক আছে। গয় লয় হবে বেসিক্যালি, গয় লয় আকার, দন্ত নয় দন্তেশ্বয়, পেনিস, ওকে। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ এখানে ইয়েলিশ কালারের একটা ব্যাক টাইপের বা থলে টাইপের রয়েছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্লাডার, বেসিক্যালি ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, ব্লাডার। এখানে সাময়িক সময়ের জন্য মূত্র সঞ্চিত থাকে। এই যে নালীটা এসছে, এই নালীটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইউরেটর, ঠিক আছে, ইউরেটর, ওকে। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ একটা পাতার মতো অংশ রয়েছে। এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে বলা হয়, এই যে অংশটা, ঠিক আছে, সেমিনাল ভেসিকল, ঠিক আছে, সেমিনাল ভেসিকল, ঠিক আছে, সেমিনাল ভেসিকল। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে আমাদের পায়ু গহ্বর, আর এই অংশটা হচ্ছে পায়ু ছিদ্র। এটা আমি তোমাদের আঁকছি না কারণ এটা জননেন্দ্রিয়ের অংশ নয়, ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ সবুজ রঙের ছোট্ট একটা অংশ রয়েছে, দেখতে পাচ্ছ, পার্ট বাই পার্ট তোমাদের দেখাচ্ছি। এই সবুজ রঙের অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় বালবা ইউরেথ্রাল গ্রন্থি, ঠিক আছে, বালবা ইউরেথ্রাল গ্রন্থি, ছোট এবং সবুজ রঙের। আচ্ছা, ঠিক তার উপরে দেখো একটা তোমাদের কমলা রঙের বা দুধে আলতা কালারের একটা পার্ট রেখেছি। দেখতে দুটো মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটা, ঠিক আছে। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে তোমাদের, এই যে পার্টটা, এইটা হচ্ছে তোমাদের প্রোস্টেট। প্রোস্টেট সম্পর্কে প্রচুর কথা তোমরা শুনেছো, প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে শুনেছো। 40-এর পরে প্রোস্টেট সম্পর্কে সন্দিহান হয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং চেক করানো উচিত, ঠিক আছে। তো প্রোস্টেট ভেরি ইম্পর্ট্যান্ট,
প্রোস্টেট ক্যারেক্টারিস্টিক্স যে ফর্ম সেটা ফিল আপ করে। এবং প্রোস্টেট খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থি, এখানে প্রোস্টেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থি, ঠিক আছে। তো আমরা এটাকে কি বলছি, প্রোস্টেট বলছি। আরেকটা দেখো, তুমি দেখতে পাচ্ছ শুক্রাশয়ের ঠিক মাথায় এখানে একটা তোমাদের ফোলা অংশ রয়েছে, ঠিক আছে। এই অংশটার কথা বলছি, ঠিক আছে, এই অংশটার কথা বলছি এক্স্যাক্টলি আমি, ঠিক আছে। এই অংশটাকে আমরা কি বলবো, এই ফোলা অংশটাকে, এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে বলা হয় তোমাদের এপিডিডাইমিস। কি বলা হয়, এপিডিডাইমিস। ওকে, তোমরা দেখতে পাচ্ছ একটা কালো নালিকাকার পথ এখানে গেছে, দেখো এই কালো নালিকাকার পথ গেছে, ঠিক আছে। এই কালো নালিকাকার পথকে কি বলা হয়, এই কালো নালিকাকার পথকে কি বলা হয়, ভাস ডেফারেন্স, ঠিক আছে, ভাস ডেফারেন্স, ভেরি ইম্পর্টেন্ট, ভাস ডেফারেন্স। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাস ডিফারেন্স আমি এঁকেছি, এপিডিডাইমিস তোমাদের লিখেছি। এই যে ভাস ডিফারেন্স এবং এপিডিডাইমিস এরা হচ্ছে বেসিক্যালি নালিকা, ঠিক আছে। ইউরেটারও এখানে নালিকা। ইউরেটার কি হয়, যে বৃক্ক থাকে, বৃক্ক থেকে যখন মূত্র মানে পুরোটা ছাঁকনির পরে যখন মূত্র হয়ে বাইরে আসে বাকি পার্টটা, সেটা তোমাদের ব্লাডারে সঞ্চিত হয় এবং ইউরেটার দিয়েই বাইরে আসে, ঠিক আছে। সেখানে আমরা প্রত্যেকটা পার্টের পার্ট বাই পার্ট কী কী নাম হয় মানে লেবেলিং করলাম সোজা কথা বলতে, ঠিক আছে। এবার আমরা শুক্রাশয় নিয়ে আলোচনা করব, চলো। এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা কি বলি, শুক্রাশয় বলি। চলো এই পার্টটাকে একটু বড় করে দেওয়া যাক। ওকে, ইটস কামিং, ইয়েস। তুমি দেখতে পাচ্ছ এই পার্টটাকে আমি টোটালি কী করলাম, বড় করে জুম করে দিলাম তোমাদের, ঠিক আছে। আমরা একটু আগে এটা জেনেছি যে শুক্রাশয় স্ক্রোটামের মধ্যে অবস্থান করে দেহের বাইরে, ঠিক আছে। তো স্ক্রোটামের মধ্যে শুক্রাশয় অবস্থান করে কেন, স্ক্রোটাম, ঠিক আছে। তো শুক্রাশয় স্ক্রোটামের মধ্যে অবস্থান করে কেন, এর কারণ হচ্ছে স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য, অর্থাৎ স্পার্ম তৈরির জন্য, মানে শুক্রাণু তৈরির জন্য যে টেম্পারেচার দরকার দেহের মধ্যে টেম্পারেচার তার থেকে বেশি থাকে। কিন্তু স্ক্রোটামের টেম্পারেচার কী হয়, 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচার দেখা যায়। এবং এই টেম্পারেচার ইজ গুড ফর কার জন্য, ফর স্পারমাটোজেনেসিস, অর্থাৎ শুক্রাণু বা স্পার্ম তৈরির জন্য। দেহের যে টেম্পারেচার তার থেকে স্ক্রোটামের টেম্পারেচার কী থাকে, 2 থেকে 2.5 ডিগ্রি কম থাকে। আমার কথা বোঝা যাচ্ছে। এই কম তাপমাত্রাটা প্রয়োজন হয় স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য, ঠিক আছে। এবার দেখো, তুমি দেখতে পাচ্ছ ভেতরে এইটা হচ্ছে আমাদের শুক্রাশয় বা টেস্টিস, ঠিক আছে। যদি আমি বলি টেস্টিসের ডাইমেনশন, দৈর্ঘ্যের যদি কথা বলি, দৈর্ঘ্য সেটা হয় 4 থেকে 5 সেমি, ঠিক আছে। আর প্রস্থের যদি কথা বলি সেটা তোমাদের হয় 2 থেকে 3 সেমি, ঠিক আছে। ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় লেগে যেতে পারে, পড়ে রাখো। নেক্সট হচ্ছে তুমি দেখতে পাচ্ছ কালো রঙের একটা আবরণী তুমি দেখতে পাচ্ছ শুক্রাশয়ের ওপর রয়েছে, ঠিক আছে। এই যে কালো রঙের আবরণী, অ্যাকচুয়ালি শুক্রাশয়ে দুটো আবরণী থাকে শুক্রাশয়ের। বাইরের যে কালো আবরণী, ঠিক আছে, এই যে কালো আবরণী এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টিউনিকা ভেজিনালিস, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি টিউনিকা ভেজিনালিস, ঠিক আছে। ইংরাজিতে লিখলে একটু ভালো হয়, যাই হোক, টিউনিকা ভেজিনালিস, ঠিক আছে। আর দেখো এর মধ্যে একটা সাদা পার্ট রয়েছে, তারপরে একটা কমলা অংশ রয়েছে, যে সাদা পার্ট এটাও একটা আবরণী। এই আবরণীটাকে কি বলা হয়, এই যে সাদা আবরণী এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে, আচ্ছা স্ক্রোটামটাকে আমি একটু সরিয়ে লিখছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। এই পুরো পার্টটা একটু পরে আবার লিখে দিচ্ছি, অ্যালবুজিনিয়া, ঠিক আছে। আর এইটা ছিল আমাদের স্ক্রোটাম, যেটা বাইরের পার্ট শুক্রাশয় যার মধ্যে অবস্থান করে, ঠিক আছে। 2 থেকে 2.5 ডিগ্রি আমাদের কী থাকে এখানে টেম্পারেচার কম আমরা দেখতে পাই, ওকে। এ হচ্ছে ওভারঅল পার্ট। এবার দেখো তুমি দেখতে পাচ্ছ এই অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, এটা ভেতর দিকে ভাঁজ হয় এবং এই কমলা কমলা রঙের অ্যাপার্টমেন্ট মতো পার্ট তৈরি করে। মনে রাখবে প্রায় 250টি এরকম অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। এই 250টি অ্যাপার্টমেন্টের একটা নাম আছে যেটা দিয়ে রেলে প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে টেস্টিকুলার লোবিউল। কী বলা হয় এই অ্যাপার্টমেন্টগুলোকে, টেস্টিকুলার
ঠিক আছে, লোবিউল। ওকে, এই অ্যাপার্টমেন্টগুলোর নাম কি? টেস্টিকুলার লোবিউল। কতগুলো থাকে? 250, 250টি। আমাদের যে মেল বডি থাকে, সেই মেল বডিতে 2 জোড়া টেস্টিস থাকে, অর্থাৎ 2টো টেস্টিস থাকে, মানে 2টো শুক্রাশয় থাকে। প্রত্যেকটা টেস্টিসে 250টা করে টেস্টিকুলার লোবিউল পাওয়া যায়। লোবিউল বলতে কোনগুলো? তুমি দেখতে পাচ্ছ এই যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে, এই অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে এক একটা লোবিউল। ঠিক আছে, আমি একটাকে TL বলে লিখে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে তোমাদের টেস্টিকুলার লোবিউল। ক্লিয়ার হয়েছে? টেস্টিকুলার লোবিউলের মধ্যে মনে রাখবে থাকে সেমিনিফেরাস টিবিয়াল। কখনো কখনো 2টো, কখনো কখনো কোথাও 3টে পাওয়া যায়। 3টে বেশি দেখা যায় না, 2টো থেকে 3টে কি থাকে? সেমিনিফেরাস টিবিয়াল থাকে। এই যে পার্টগুলো, এটাকে আমি বলছি সেমিনিফেরাস। ঠিক আছে, সেমিনিফেরাস ঠিক আছে। টিউবিউল কথার মানে কি? নালিকা। ঠিক আছে, টিউবিউল শব্দ অর্থ কি? নালিকা। ঠিক আছে, টিউবিউল। এবং 3টে থাকে, তার মানে বুঝতে পারছো কখনো একটা থাকে না, মানে এরা অলওয়েজ প্লুরাল নাম্বারে হয়, ইন প্লুরাল ইন নাম্বার। ঠিক আছে, তো সেমিনিফেরাস টিউবিয়াল থাকে। ওকে, তো কতগুলো থাকে? 2টো থেকে 3টে থাকে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে, টোটাল পার্টটা আশা করি বুঝতে পারলে। এবার সেমিনিফেরাস টিউবিয়ালসের মধ্যে কী হয়, কীভাবে ব্যাপারটা হয়, চলো দেখে নেওয়া যাক। 3টে আমি তোমাদের সেমিনিফেরাস টিউবিয়ালস এঁকেছি, 3টেই থাকে সর্বাধিক, 1, 2 এবং 3টে। মাঝখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের কিছু এখানে এঁকেছি হচ্ছে কোষ। 2 টাইপের কালার দিয়ে আঁকা রয়েছে, আমার 2 ধরনের কোষ এখানে আছে। এই যে কোষটা, এই কোষটাকে বলা হয় লেডিগ সেল বা ইন্টারস্টিশিয়াল সেল। ঠিক আছে, ইট ইজ রেসপন্সিবল ফর সিক্রেটিং টেস্টোস্টেরন উৎপাদন এবং টেস্টোস্টেরন ক্ষরণ। টেস্টোস্টেরন হচ্ছে মেল অ্যান্ড্রোজেন হরমোন। তো মেল অ্যান্ড্রোজেন হরমোন যেটা কিনা টেস্টোস্টেরন, সেটা ক্ষরণ করার কাজে কিন্তু এই ইম্পর্টেন্ট হচ্ছে লেডিক সেলের ভূমিকা বা ইন্টারস্টিশিয়াল সেল। এটাকে কিন্তু ইন্টারস্টিশিয়াল সেলও বলা হয়। টেস্টোস্টেরনের কাজ কি? প্রধানত আমাদের দেহে শুক্রাণু তৈরির কাজ মূলত টেস্টোস্টেরনই কিন্তু কী করে, ওটাকে করে। এছাড়াও আরও আছে, শুধুমাত্র শুক্রাশয় যারা যে হয় তা না, ফলিকল স্টিমুলেটিং হরমোনও সেক্ষেত্রে ইম্পর্টেন্ট। তবে টেস্টোস্টেরনের মূল কাজ হচ্ছে কি, এক হচ্ছে প্রাইমারি সেক্সুয়াল যে পার্টগুলো আছে সেটা ডেভেলপমেন্ট করা, এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারকে একটি মেল দেহে বা একটি পুরুষ দেহে ফুটিয়ে তোলা। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার কোনগুলো? যেমন দাড়ি গোঁফ গজানো, এটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের মধ্যে পড়ে। পুরুষ দেহে পেশি দেখা যায়, যেটা ফিমেল দেহে দেখা যায় না, এটা একটা সেকেন্ডারি সেক্সুয়ালের মধ্যে পড়ে। এছাড়াও পুরুষদের যে কণ্ঠস্বর, সেটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে গম্ভীর হয়ে যায়, লো পিচ এবং ডিপ ভয়েস তৈরি হয়, এটাও কিন্তু তোমাদের টেস্টোস্টেরনের জন্য হয়। এছাড়াও বোন মাস বা তোমাদের হাড়ের যে ঘনত্ব, সেটা বলা হয় যে ফিমেলদের থেকে মেলদের সাধারণত বেশি হয়। সেটা কেন? সেটাও টেস্টোস্টেরনের জন্য হয়। ঠিক আছে, চেস্ট হেয়ার যেটা, সেটাও কিন্তু এই টেস্টোস্টেরনের কারণেই হয়, যেটা ফিমেল দেহে দেখা যায় না। তো এই সমস্ত যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো, সেগুলো কিন্তু মূলত দায়ীকে টেস্টোস্টেরন কিন্তু মূলত দায়ী। ওকে, এবার একটা জিনিস দেখো, ওপরে তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের এক ধরনের কোষ আছে। এই কোষটাকে আমরা কী বলবো? এগুলো হচ্ছে ইমিউনো কম্পিটেন্ট সেল। ইমিউনো কম্পিটেন্ট সেল কী করে? এই যে সেমনিফেরাস টিউবিয়ালস আছে, এদেরকে ইমিউনিটি প্রদান করে, পুষ্টি প্রদান করে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে 2 টাইপের সেল আছে। নিচের ইয়েলোইশ কালার যেটা হলুদ রঙের, সেটাকে আমরা বলছি লেডিক সেল বা লেডিক কোষ, আর যেটা এখানে লাল রঙের তাকে আমরা বলছি কি এখানে ইমিউনিটি বুস্টার সেল বা ইমিউনো কম্পিটেন্ট সেল। ঠিক আছে, যারা সেমিনিফেরাস টিউবিয়ালসের যে ইমিউনিটি সেটা বুস্ট করে। ওকে, ক্লিয়ার হয়েছে?